আমি অ্যাকচুয়ালি 2 মাস আগে এসেছিলাম। আমার ওভারিতে একটা ফাইব্রয়েড ছিল আর একটা সিস্ট ছিল। সিস্টটা 2 মাসের পরে কমে গেছে, এখন আর একদমই নেই। আর আগে যে ব্যথাটা হতো আমার, বেসিক্যালি পেন হতো আমার লোয়ার অ্যাবডোমেনে, তো ওটাও এখন অনেকটা কম আছে, আগের মতো আর হয় না, অনেকটাই কিওর হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আমি জুনিয়র ডাক্তারদের বোঝার জন্য যে কী ওষুধ দিয়েছিলাম বোঝানোর জন্য ভিডিওটা করছি। ফার্স্ট 2 মাস আগে যখন কেসটা আসে, দুটো ফাইন্ডিং মেনলি ছিল। আচ্ছা, ফার্স্ট এসেছিলো একদম লাম্বার ইনজুরি একটা হয়েছিল, তার জন্য একটা পেন হচ্ছিল কোমরে, তার ওষুধ দিয়েছিলাম। এবং তখনই ফাইন্ডিংসে পেয়েছিলাম ওনার দুটো প্রবলেম রয়েছে, একটা ইউটেরাইন ফাইব্রয়েড আর একটা লেফট ওভারিয়ান সিস্ট। ফাইব্রয়েডটার সাইজ 8 mm আর লেফট ওভারিয়ান সিস্টার সাইজ হচ্ছে 14 mm। তো এই দুটো কেস নিয়ে উনি এসেছিলেন। তো কোমরে ব্যথাটা ফার্স্টে ঠিক করার পর তারপর আমি বলেছিলাম যে এই ট্রিটমেন্টটা স্টার্ট করব। এই ট্রিটমেন্টটা স্টার্ট করেছিলাম থুজা দিয়ে, থুজা 200, 1M, 10M, 10M+1 আর আমাদের ওভারিয়ান কম্বো যে আমাদের কম্বিনেশন, সেটা দিয়ে। তো দেখা যাচ্ছে যে লেফট ওভারিতে সিস্ট ছিল, লেফট সাইডেড অ্যাফেকশন থুজার জন্য, থার্মাল চিলি, ডিজায়ার স্পাইসি, ফিয়ার অফ স্নেক, ড্রিমস অফ ফলিং, সমস্ত হচ্ছে সাইকোটিক মায়াজিমকেই টার্গেট করে। ফ্যামিলি হিস্ট্রিতে ওয়ার্ডস থাকে আছে, অ্যান্ড ব্রেস্ট পেন বিফোর মেন্সেস, আর ফ্যামিলি হিস্ট্রিতে ইউট্রাইন ফাইব্রয়েডস। তো সাইকোটিক মায়াজিম ক্লিয়ারভাবে উঠে আসছিল কেসটা থেকে, প্লাস চিলি পেশেন্ট, ফিয়ার অফ স্নেকস, এগুলো দেখে দুটো ওষুধ শর্টলিস্ট করেছিলাম ফার্স্টে, একটা হচ্ছে থুজা আর একটা সিপিয়া। তো ফার্স্ট কেসটা স্টার্ট করি থুজা দিয়ে স্টার্ট করার পর 2 মাস পরের যে ইউএসজি, তাতে দেখা যাচ্ছে টাইনি ইন্ট্রামিউরাল মায়োমাটা রয়েছে, কিন্তু ওভারিজ আর নর্মাল ইন সাইজ, শেপ, ইকো টেক্সচার, নো এসওএল আর ক্লাসিফিকেশন। মানে যে 14 mm এর যে লেফট ওভারিজ সিস্টে ছিল 2 মাসের মধ্যেই পুরোপুরি কিওর। এখন মায়োমাটা একটু রয়ে গেছে, মায়োমাটার জন্য আমরা আলাদা করে কিছু ট্রিটমেন্ট চালাচ্ছি, পাওয়ার বাড়াচ্ছি ওষুধের, আর কিছু অ্যাডিশন করছি, করে আবার 2 মাসের ওষুধ দিচ্ছি। 2 মাস পরে ফলো আপ করবো, তখন ফলো আপটা আবার দেখাবো। থ্যাংক ইউ।